চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচির দ্বিতীয় দিনে রাঙামাটিতে জুলাই পদযাত্রা করেছে এনসিপি। ঘাগড়া মানিকছড়ি হয়ে রাঙামাটি আসেন দলের নেতাকর্মীরা। তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। বনরূপা বাজারে পথসভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। পাহাড় সমতল ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান তারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলমত আর ধর্মবিদ্বেষের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ পার্বত্যাঞ্চল করবে তার দল। রাঙামাটি থেকে পদযাত্রাটি এখন চট্টগ্রামের পথে আছে। সেখানেও বেশ কিছু গণসংযোগ ও পথসভায় কথা বলবেন দলের নেতারা। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। এই পাহাড়কে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে। পাহাড়ের যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এ বিষয়ে আরো খবর জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এনসিপির কর্মসূচি পদযাত্রাটি এখন কোথায় রয়েছে? দিনের কর্মসূচি আর কি কোথায় কোথায় তারা কি কর্মসূচি পালন করবেন? মামুন, এনসিপির যে পদযাত্রা কর্মসূচি সেটা রাঙামাটি থেকে রওনা হয়ে অর্থাৎ দুপুর আড়াইটার দিকে রওনা হয়ে এখন সেটি চট্টগ্রামে চলে এসছে এবং সেটি এখন বালুছড়া অর্থাৎ অক্সিজেনের খুব কাছাকাছি, অর্থাৎ যেখানে এনসিপির যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের খুব কাছাকাছি এলাকায় আসলে চলে এসছে। আমরা যদি দেখাই এনসিপির গাড়ি বহরটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা কিন্তু দেখছি যে এটি গাড়ি বহরটি এখন বালুছড়া এলাকা ক্রস করছে, অর্থাৎ একটু পরে সেটি পৌঁছে যাবে অক্সিজেন এলাকায়। তো এর আগে এখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে, বিশেষ করে যেটি এরা ২ নম্বর গেটে জমায়েত বা বদ্দারহাটে, চকবাজার, বান্দরকিল্লা, নিউ মার্কেট, টাইগার পাস, হালিশহর, এই কয়েকটি এলাকায় পদযাত্রা করার আসলে তাদের রয়েছে, কথা রয়েছে। তবে তারা আসলে সময় সাপেক্ষে এই বিষয়গুলো হয়তো সেখানে গিয়ে তারা পরিবর্তন করতে পারেন। তবে প্রাথমিকভাবে আমরা যেহেতু জেনেছি সে বহদ্দারহাট এলাকায় তারা আসলে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে তারা সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন এবং সেখানে চট্টগ্রামের আপনারা জানেন যে জুলাই আন্দোলনে চট্টগ্রামের একটা অন্যতম ভূমিকা রয়েছে। এই চট্টগ্রামের যেখানে বহদ্দারহাট এবং ২ নম্বর গেট এলাকায় প্রচুর আন্দোলনকারীদের মিলন মেলায় তৈরি হয়েছিল, যেখানে আন্দোলনে আসলে এখানে জড়ো হয়েছিল, আন্দোলনের তড়িৎ গতি সেখানে পেয়েছিল। তো এই কারণে সেখানেটি আসলে মূল বিষয়, সেখানে আসলে তারা সেই জায়গাটিতে এবং নিউ মার্কেট এলাকায় সেই সব জায়গাগুলিতে যে জুলাই যে স্মৃতিময় যেসব জায়গাগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার তারা কথা রয়েছে। তো এর আগে তারা রাঙামাটিতে আসলে সেখানে যে পাহাড়ি যে জনপদ, সেই জনপদের কথাগুলো আসলে তারা পৌঁছে দিয়েছেন, যে এনসিপির তাদের যে বক্তব্য সেটা তাহলে পাহাড়ি জনপদে পৌঁছে দিয়েছেন। তারা যেটি বলেছেন যে পাহাড়ের যে কৃষ্টি কালচার রয়েছে বা বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী রয়েছে, সবাই একসাথে এগিয়ে সেই বাংলাদেশকে এগিয়ে নিতে তারা চায় এবং এখানে কেউ পাহাড় যাতে কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে বা পারিবারিক সাথে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে সেখানে জানিয়েছেন এবং তাদের যে ইচ্ছা যে পাহাড়ের মানুষকে সাথে নিয়ে তারা এই দেশটাকে এগিয়ে নিবে। এবং একই সাথে যে বিষয়গুলো তারা আসলে বলছেন যে পাহাড়ের পাশাপাশি যে সমতলে যেসব জায়গাগুলো রয়েছে যাতে কেউ আলাদা করে এই জনপদকে যেন কোনোভাবেই বিচ্ছিন্ন করে রাখা না হয়। জনপদের যে উন্নয়ন সেটি কিন্তু দীর্ঘদিন ধরে এমনি আসলেই বিচ্ছিন্ন রয়েছে। তো সেই বিষয়গুলো যাতে এখানে তুলে আনা হয় এবং একটি সংবিধান যাতে সংস্কার করা হয়, সেই বিষয়গুলোকে সেখানে তুলে ধরা হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মামুন, ধন্যবাদ আপনাকে। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।